আমি কখনো কোনোদিনও বুঝতেও পারিনি যে নিজের হাতে নিজের স্বামীকে আজ বিয়ে দিব এবং আমার সতীনকে আজকে গায়ে হলুদ দেব এবং বিয়ে করাই দেব। আসলেও এটা আমার ভাগ্যের নীলে খেলা। আসলে আমার ভাগ্যে যে এইভাবে ভেঙে চুরে তছনছ হয়ে চলে যাবে আমি কখনো কোনোদিনও বুঝতে পারিনি। আসলে যে যাকে চায় সে তাকে কখনোই পায় না, আর কখনো কের মনের আক্ষেপগুলা মেটাতে পারে না। যাই হোক, আমার স্বামী আগে থেকেই সম্পর্ক করত, ওই মেয়েটাকে ভালোবাসতো, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি কখনোই এটা মেনে নেয়নি এবং তিনি চাইছিলেন যে গ্রামের সাদামাটা একটা মেয়ে ঘরে তুলব। তাই আমার শাশুড়ি আমাদের বাড়ির পাশে আমাদের সম্পর্কে চাচি হয়, তিনি আমার শাশুড়ির বোন হয়। তাই ওনার বোনের বাড়িতে বেড়াতে যেয়ে আমাকে পছন্দ করে আর ওনার ছেলের সঙ্গে বিয়ে করাতে চাই। ওনার ছেলেকে কসম কাটাই, যদি এই মেয়েকে তুই বিয়ে না করিস তাহলে দুনিয়া ছেড়ে আমি চলে যাব। তাই আমার স্বামী মায়ের কথা রাখতে যেয়ে আমাকে বিয়ে করলো আর ওনার ভালোবাসাকে উনি কোরবান করলো। যাই হোক, শুধু আমাকে বিয়ে করে ওনার বাড়িতেই নিয়ে গেছে, আর কখনোই উনি আমাকে বইয়ের কোনো মর্যাদা অথচ স্বীকৃতি কিছুই দেয়নি। আসলে এই দিনটার অপেক্ষায় সমস্ত মেয়ে ছেলেরা আশা করে, কিন্তু আমিও স্বপ্ন দেখেছিলাম। এই তো ছোটকালে স্বপ্ন দেখতাম যে এরকমের গরিবের মেয়ে বড়লোকের ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে, স্বামী কত ভালোবাসতেছে, কত আদর করতেছে, কত সুহাগ করতেছে, এখানে ওখানে ঘুরতে নিয়ে যাচ্ছে। আমি শুধু স্বপ্নই দেখে গেছি, কিন্তু আমার জীবনে বাস্তবভাবে এটা আমি কখনো কোনোদিনও কল্পনাও করতে পারিনি। আর আল্লাপাক সব কিছুই মিলেই দিছিল, কিন্তু পালাম না কি জানেন? স্বামীর ভালোবাসা, স্বামীর স্বীকৃতি, স্বামীর মর্যাদা। বড়লোক ঘরে বিয়ে হয়েছে, স্বামী অনেক বড় বিজনেসম্যান, কিন্তু অনেক অনেক টাকা পয়সার মালিক, কিন্তু নাই কি জানেন? ভালোবাসা নামে যে সুখটা, সেই সুখটাই নাই। মনে মনে কল্পনা করলাম হয়তো বা এরকমেরই, কিন্তু আগে তো কখনো বিয়ে হয়নি, তাই বুঝতে পারিনি স্বামীর ভালোবাসা এমন। কিন্তু সবাই বলে 2 বছর বিয়ে হয়ে গেছে, কেন বৌমা তোমার একটা বাচ্চা কাচ্চা হয়নি? আমি বুঝতেই পারিনি যে আমার স্বামী তো আমার কাছে থাকেই না, তবে কিভাবেই বাচ্চা হবে। এবং আমার স্বামী আমাকে কোথায় ঘুরতে নেয় না। পাড়া প্রতিবেশী এবং চাচিমা খালামারা এরা এসে বলে, তোমাকে তো আমি কখনো আমাদের ছেলের সঙ্গে দেখি না, কোনো কিছুই তো বুঝি না, একটা বাচ্চার মা হও, এখন ঘরে একটা বাচ্চার ঘ্যাঘু শুনি আমরা। যাই হোক, একদিনকে আমার স্বামীকে আমি এটা মনের ভিতরে শয়তানি এনেই বললাম, আজকে আমি তোমার সঙ্গে ঘুরতে যাব। আর আমার স্বামী এই কথাটা শুনে ভীষণ মন খারাপ করলো আর বলল, এত আধিক্যতার দরকার নেই। এক কথায় দুই কথায় তর্কতর্কি হয়ে অনেক কথা হয়ে গেল। আর আমার স্বামী বলে উঠল, আমি তোমাকে বিয়ে করছি একমাত্র আমার মায়ের কথার জন্য। আমি কি তোমাকে বিয়ে করি? আমার অন্য এক জায়গা বিয়ে, আমি একটা মেয়েকে ভালোবাসি, সেই মেয়ের সঙ্গেই রাত কাটাই, সেই মেয়ের সঙ্গেই থাকি। আমি কখনোই কোনোদিনও তোমাকে ভালোবাসা এবং স্ত্রীর মর্যাদা বা স্বীকৃতি কিছুই দিব না। সেদিন ভীষণ কষ্ট হয়েছিল, চিৎকার পেড়ে কান্না করছিলাম, কেন খোদা আমার ভাগ্যটা এমন করলে, কেন এরকমের চাইলে? আমি তো কখনো কোনোদিনও কারো ক্ষতি করিনি, তবে কেন আমার স্বামী আমার কাছে এরকমটা করলো? সব কিছু সেদিন আমার স্বামী খুলে আমার কাছে সব কিছু বলছিল। আমি বলছিলাম, কেন মায়ের কথা রাখতে যেয়ে আমার জীবনটা কেন ধ্বংস করলে? আমার ছোট্ট একটা মনে অনেক স্বপ্ন ছিল, আমি আমার স্বামীকে ভালোবাসবো, আমার স্বামীর কথা মতন চলবো, আমার স্বামী যেটা খাবে আমাকে সেটা খাওয়াবে, আমার স্বামী যেখানে নেবে আমি সেখানেই যাব। আমি তো চাইছিলাম একটু ভালোবাসা, তবে কেন তুমি আমার ভালোবাসা এইভাবে ধ্বংস করে দিলে? আমার স্বামী বলে উঠল, আসলে আমারও কোনো দোষ নাই, তোমারও কোনো দোষ নাই, আমাদের ভাগ্যের দোষ। তুমি যা বলো আর তাই বলো, আমি তোমাকে কোনোদিন কখনোই ভালোবাসা এবং বইয়ের মর্যাদা বা স্বীকৃতি কখনো দিতে পারবো না। আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি, তারে মন প্রাণ সব কিছুই তাকে দিছি, মা বাবার কথা রাখার জন্য তোমাকে আমি বিয়ে করে ঘরে বউ তুলে আনছি, তবে এটা না যে তুমি আমার মন
তেল বাবা। তাই সব কিছু ভেবেচিন্তে পরের দিন সকালে শাশুড়ি আমাকে বললাম, হ্যাঁ আম্মা, আপনি আপনার ছেলেকে পছন্দ করা মেয়েটার সঙ্গে আপনার ছেলেকে বিয়ে দেন। আমার শাশুড়ি চোখের পানি ঝেড়ে দিয়ে বলল, আমার এটাই ভাগ্যে ছিলে। আর আমি আল্লাহ পাকের কাছে কান্না করে বললাম, হে আল্লাহ পাক, তুমি আমার ভাগ্যে এটা রাখছিলে, তাই আমার স্বামীকে নিজ হাতে আমি বিয়ে করাই ঘরে বউ আনলাম।